আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আমার অফিস থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয়টা হলো, প্রিয় দর্শক, বিষয়টা বলার আগে বলি, আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের পাশে থাকুন, যদি আপনারা আমাদের পাশে থাকেন, তাহলে দেখবেন আমাদের এই চ্যানেল থেকে আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য উপহার দিতে পারবো। প্রিয় দর্শক, আমাদের এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা সবসময় কিন্তু আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করে। আর সামনে হচ্ছে 2025 সাল। এই 2025 সালে আমাদের এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন শর্ট ফিল্ম। প্রিয় দর্শক, নতুন নতুন শর্ট ফিল্ম আমাদের সুপার পাওয়ার টিভি থেকে আপনারা অবশ্যই পাবেন। তাহলে বেশি বেশি করে আপনারা আমাদের এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর উপরে থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। প্রিয় দর্শক, মূল আলোচনায় চলে যায়। আজকের আলোচনার বিষয়টা হলো, প্রিয় দর্শক, আজকের যে আলোচনা যে বিষয়টা নিয়ে করব, আমরা মেয়েরা হলো টাকার পাগল আর পুরুষ হলো মেয়ে পাগল। প্রিয় দর্শক, আজকের বিষয়টা হলো মেয়েরা হলো টাকার পাগল আর পুরুষ হলো মেয়ে পাগল। প্রিয় দর্শক, যারা পুরুষ আছি আমরা কি হই? সুন্দরী রমণী মেয়ে পাগল। আর যারা মেয়ে, তারা কিসের পাগল জানেন? তারা তো শুধু সুন্দরী রমণী টাকার পাগল। শুনলে কেমনটা লাগলো না? সত্য কথা, বাস্তব কথা দর্শক। আমরা যখন সুন্দরী মেয়ের পূজারী হয়ে যাই, তেমন একদম কারেক্ট ভাবে তেমন মেয়েরাও টাকার পূজারী হয়ে যায়। আজকে আপনি প্রথম প্রথম হয়তো তাদের থেকে ভালো কিছু আশা করতে পারেন, কিন্তু আপনি কিছুদিন তার সাথে সম্পর্ক রাখেন, তারপরে বুঝতে পারবেন আসলে মেয়েরা কিসে পাগল। মেয়েরা টাকায় পাগল, মেয়েরা সম্পত্তিতে পাগল। আচ্ছা, আপনি কখনো শুনছেন যে বিয়ের পরে ভাইদের ভিতরে বেশিরভাগ ঝগড়া কিসের জন্য লাগে? শুনছেন না? বেশিরভাগ ঝগড়া কিন্তু এই নারীরা সম্পত্তির পাগল, তার জন্য ভাই ঝগড়া পাগল। প্রিয় দর্শক, ভাই কখনো চিন্তা করে, হ্যাঁ দু একজন আছে যে তাদের ভিতরে ঝগড়া থাকতে পারে, কিন্তু সব ভাইরা বেশিরভাগ ভাইরা চিন্তা করে। প্রিয় দর্শক, বেশিরভাগ ভাইরা কিন্তু চিন্তা করে যে আমাদের ভাইদের ভিতরে সম্পর্কটা ভালো থাকলে সম্পত্তি তো যেটাই থাকুক, ওটা তো একদিন না একদিন আমাদের ভিতরে ভাগ হয়ে যাবে, বা আমার সম্পত্তি আমি তো পাবোই। কিন্তু ওই যে মেয়েরা সম্পত্তি পাগল, মেয়েরা যে সম্পত্তি পাগল, এটা তো বাস্তব। আপনি বিয়ে করলেন, আপনার বউ এসে দেখবেন কিছু না কিছু আপনার কানে দিয়ে বা কিছু না কিছু দিক থেকে বলবে যে তুমি সম্পত্তি ভাগ করো, বা অন্য সাইড এভরিথিং। এটা হবে আপনার ওয়াইফ না বলুক, আপনার ভাবি বলবে, আপনার ভাবির আপনার ভাবি না বলুক, আপনার ওয়াইফ বলবে, কিন্তু এটা বলবেই। প্রিয় দর্শক, আরেকটা বিষয়, আপনি প্রেম করলেন, আপনার সম্পর্ক কি? আপনি নারী পূজারী হয়ে গেলেন, বা সুন্দরী নারী দেখে আপনি তাকে ভালো লাগলো, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে গেল, আপনাদের প্রেম হয়ে গেল। প্রিয় দর্শক, আপনার কিছুদিন থাকলো ওই প্রেমটা, কিছুদিন এই প্রেমটা থাকার পরে এক সময়টা হলো খুব দ্রুত, খুব নিকটে চলে আসবে যে ওই মেয়েটা আপনার কাছ থেকে টাকা নেওয়া শুরু করবে। হ্যাঁ, সব প্রেমে কিন্তু এটা ঘটে না, কিন্তু এভরিথিং বেশি, এখন কি সব প্রেম, আপনি বেশিরভাগ প্রেমের দিকে তাকিয়ে দেখেন এই ঘটনাটা ঘটতেছে। আজকে আপনার কাছে নিতে 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 আপনি ফতুর হয়ে যাচ্ছেন। আপনি কতদিন আর বাপের পকেট মারবেন? আর আপনি কি ব্যবসা করেন, চাকরি করেন? কতদিন আর তার থেকে টাকা এনে মেয়ের পিছিয়ে ঢেলবেন? প্রিয় দর্শক, আমাদের ছেলেদের সবসময় একটা বিষয়ের প্রতি চিন্তা ফিকির থাকে, যে কি আমি ভালো একটা মেয়ে পাইছি, তার চেহারা ছবি অনেক সুন্দর, আমার সাথে কথা বলে ভালো,
আজকে খাইতে চাচ্ছে খাওয়াচ্ছি, টাকা চাচ্ছে দিচ্ছি। কিন্তু আপনি যে একটা মেয়েকে টাকা দিচ্ছেন, আপনি যে একটা মেয়েকে সময় দিচ্ছেন, আপনি যে একটা মেয়েকে তার প্রত্যেক চাহিদা পূরণ করতেছেন, আপনি একটা বিষয় ভাবুন। আজকে এই মেয়েটা আপনার জীবনে কোনো না কোনো ভাবে চলে গেল, তার চাহিদাগুলো পূরণ হয়ে গেল, এবং অধিকাংশ কিন্তু এটা ঘটতেছে প্রিয় দর্শক, যে চাহিদা পূরণ হচ্ছে, ওই মেয়েটা কিন্তু আপনার লাইফ থেকে চলে যাবে, চলে চলে কিন্তু যাচ্ছে, এই ঘটনা ঘটতেছে অহরহ। প্রিয় দর্শক, আজকে এই যে ঘটনাটা মানে বিষয়টা আমি আলোচনা করতেছি, আমার একটা পরিচিত ভাই এই বিষয়টা আমাকে দিছে। দর্শক, আলোচনাটা হলো এই যে বিষয়টার প্রতি, সুন্দরী পূজারী আমরা সবাই, সুন্দর কিছু দেখলে আমাদের অবশ্যই ভালো লাগে, কিন্তু এই সুন্দরী পূজারী হয়ে এরকম কিছু করা যাবে না, বা এরকম পাগল হওয়া যাবে না যে পাগলের জন্য আমরা এই যে মেয়েদের সবকিছু বিলীন করে দিচ্ছি, তার প্রত্যেকটা চাহিদা পূরণ করতেছি, আর প্রত্যেকটা চাহিদা পূরণ করার জন্য কিন্তু একদিন না একদিন আমরাই বিপদে আছি, বা আমরাই বিপদে পড়তেছি। বাস্তব কথা দর্শক। হ্যাঁ, আপনি প্রেম করবেন না, অবশ্যই প্রেম করুন। আপনার সুন্দর মেয়ের সাথে সুন্দর মেয়ে আপনার ভালো লাগছে, আপনি তার সাথে প্রেম করুন, কিন্তু তাকে এরকম কোনো স্বাধীনতা দিয়ে রাখেন না যে যে স্বাধীনতার জন্য আপনি বিপদে পড়বেন। এখন কিন্তু বেশিরভাগ বিপদ কিন্তু এই মেয়ে ঘটিত ঝামেলার জন্য বেশি বিপদ হয়। এই জন্য আপনারা যত সতর্ক থাকবেন, আপনি 10টা না, আপনি 50টি প্রেম করেন, আপনি সুন্দরী একটা মেয়ে দেখে প্রেম করেন, তার মন মানসিকতা কেমন এটা আপনি দেখার জরুরি। আপনার সবচেয়ে সুন্দরী দেখা কিন্তু কোনো জরুরি না, সুন্দরী কোনো জরুরি না, সবচেয়ে জরুরি তার মনটা কেমন, তার মানসিকতাটা কেমন, এটাই কিন্তু সবচেয়ে বড়। টাকা তো আজ আছে কাল নেই, আর কালকে আছে আজকে আজকে নাই। আজকে আমার কাছে টাকা নেই, কালকে আসতেই পারে, আর আসবে যদি আপনি একটু পরিশ্রম করেন। কিন্তু এই টাকার জন্য, আপনার লাইফ থেকে কয়টা মেয়ে চলে যাচ্ছে, কয়টা জিনিস চলে যাচ্ছে, আপনি ভেবেও পারবেন না। আজকে আপনার কাছে টাকা নেই, আপনি একদম অসহায়। আজকে টাকা নেই বলে আপনি একদম অসহায়, কিন্তু টাকা আছেন বলে, আজকে আপনার কাছে টাকা আছে বলে এই টাকা যে আপনি অসৎ পথে এই যে সুন্দরী পূজারী হয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ফেলছেন। সতর্ক থাকুন, সতর্ক হন। আপনি প্রেম করেন, কিন্তু সতর্কভাবে প্রেম করেন। আপনি ভালোবাসেন, সতর্কভাবে ভালোবাসেন। প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর সতর্ক থাকবেন।